কদমতলা আইডি ব্লকের মাননীয় চেয়ারম্যান এবং উপস্থিত এলাকাবাসী সবাইকে প্রথমে আমার কদমতলা ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দীর্ঘদিন ধরে আমি যখন এখানে আমার পোস্টিং হলো বিগত বছরের এপ্রিল মাসে আমার পোস্টিং হয়েছে এখানে 2024 সালের এপ্রিল মাসে। প্রথমে পোস্টিংয়ের পর থেকে আমি শুনে আসছি এখানে লো ভোল্টেজের নানান সমস্যা, মানুষের বাড়িতে ফ্যান চলে না, ফ্রিজ চলে না, লাইট জ্বলে না, বিভিন্ন ধরনের সমস্যা, ফুল ভোল্টেজ ওরা পাচ্ছে না, বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। তারপর আমি এই জায়গাটা এসে পরিদর্শন করে যাই। বিগত পঞ্চায়েত ইলেকশনের আগেই আমি এসেছি এখানে, এসে দেখলাম যে বিশাল এরিয়া একটা ট্রান্সফারের মধ্যে চলছে, এটা লো ভোল্টেজ হওয়া স্বাভাবিক। তখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম মানে RDSS প্রজেক্ট, ওই প্রজেক্টের মধ্যে HVDS মানে হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন স্কিম একটা প্রজেক্ট আছে। ওটা থেকে সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে এই স্কিমে ট্রান্সফর্মার দেওয়া হচ্ছিল। লো ভোল্টেজ বিভিন্ন রাজ্যে দেওয়া আছে, ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই এই স্কিমের আন্ডারে ট্রান্সফর্মার গেছে। আমাদের এখানে NR পোল বলে একটা কোম্পানি কাজ পেয়েছিল ওই RDSS স্কিমের এরিয়াতে। যখন ওরা আসে আমাদের অফিসে তখন আমি এই সমস্ত টোটাল 25টা জায়গা দেখিয়েছিলাম। ওরা বললো আমাদের এত ট্রান্সফর্মার এখন নেই, আপাতত 17টার মতো ট্রান্সফর্মার স্যাংশন করেছে। বিভিন্ন এরিয়া আমরা ট্রান্সফর্মার লাগিয়েছি লো ভোল্টেজের সমস্যার সমাধান, এবং ভবিষ্যতে আরও ট্রান্সফর্মার লাগবে। এই প্রজেক্টকে আরও বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আরও পরিষেবা, আরও বিদ্যুৎ পরিষেবা যাতে উন্নত হয়। এবং বিভিন্ন দিকে আমরা হাই ভোল্টেজ লাইন, উচ্চ পরিবাহী লাইন আমরা নিয়ে আসছি। যেমন মিশন টিলা থেকে উচ্চ পরিবাহী 33 kV লাইন আমরা শনিছড়া হয়ে আমরা এখানে কদমতলা পৌঁছাচ্ছে। প্লাস আমাদের ওই স্কিমের আন্ডারে রানীবাড়ি ফিডারটা, যেটা আমাদের গভীর জঙ্গল দিয়ে গেছে 22 কিলোমিটারের মতো ফিডার, সেটা জঙ্গল থেকে সরিয়ে আমরা নিয়ে আসছি রাস্তার মধ্যে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং এলাকাবাসী যাতে বিদ্যুৎ পরিষেবা ভালো পায়। আমাদের এই প্রেমতলা ফিডারটা ফুলবাড়ি নিয়ে পুরো বিশাল একটা এরিয়া নিয়ে প্রেমতলা ফিডার আছে, যেখানে 110 এমপিআর আমাদের লোড আছে। তা আমি চিন্তা করলাম যে যদি RDSS স্কিমের আন্ডারে আমরা আরেকটা ফিডার বের করতে পারি, তাই প্রেমতলাকে আমরা এক সাইডে দিয়ে দেবো আর ফুলবাড়িকে আরেক সাইডে দিয়ে দেবো। তো ওখানে একটা 7.5 কিলোমিটার লাইন হচ্ছে, সেটা এখন চলছে, খুঁটি ইলেকশন চলছে। প্লাস চুরাইবাড়িতে যে ইন্ডাস্ট্রিয়াল প্রায় আমাদের 80টার মতো ইন্ডাস্ট্রি আছে, কাঁসার ইন্ডাস্ট্রি, এর জন্য হিউজ পরিমাণ লোড পড়ছে। চুরাইবাড়ি ফিডারটাকে দুটো ভাগে ভাগ করার ডিসিশন আমরা নিয়েছি। ওখান থেকে 5.5 কিলোমিটার লাইন আমরা প্রেমতলা দিয়ে আনবো, ওখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে আমাদের কদমতলা অফিসে যাবে। প্লাস কদমতলা হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি 2.5 কিলোমিটার লাইন টেনে নিয়ে যাচ্ছি ডেডিকেটেড ফিডার বানানোর জন্য, যাতে হসপিটালের পরিষেবা পরিপূর্ণ থাকে সবসময়। আপাতত বিভিন্ন এরিয়ায় যেহেতু হুকিং লাইন হচ্ছে, এই সমস্ত হুক লাইনকে প্রতিরোধ করার জন্য আমরা কেবলের লাইন করছি। আস্তে আস্তে আরও হবে কেবল লাইন, তো কিছুদিন সময় লাগবে, আরও পরিষেবা উন্নত হবে। সবাইকে ধন্যবাদ।